আমার কন্টেন্ট, অনেক কিছুই বলবো। কন্টেন্ট এখন বুঝতে পারছে যে ক্যাতাকুরানিকে সাপোর্ট করাটা কতটা ভুল হয়েছে, কতটা অন্যায় হয়েছে, কতটা ব্যভিচার হয়েছে। না, একটা উচ্ছৃঙ্খল মেয়ে, একটা উচ্ছৃঙ্খল, সেটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি যে 2 হাত দিয়ে পয়সা রোজগার করে 4 হাত পা দিয়ে খরচা করছে, আর সেখানে কে সাপোর্ট করছে? মা। কারণ মায়ের ওখানে খুব লাভ হচ্ছে। কে কার টাকায় কী কিনেছে আমাদের দেখার বিষয় না, আমরা দেখতে পাচ্ছি ক্যাতাকুরানি সমস্ত বিল মেটাচ্ছে। আর কি বলেছিল ডে ওয়ানে, যে ওর মুখ না দেখালে সন্দীপ টাইলস আর মার্বেল বসাতে পারবে না। খুব ভুল ধারণা নিয়ে ও বাঁচার চেষ্টা করেছিল, খুব ভুল ধারণা নিয়ে ও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেটাই পানি ফেলে দিয়েছে সন্দীপ নিজে। আজকে দালাল বলতে বসেছে যে কত উচ্ছৃঙ্খল, কত অহংকার তোর মধ্যে চলে এসছে। এটা তো স্বাভাবিক, একটা উচ্ছৃঙ্খল মেয়েকে জোর করে সন্দীপের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিল 5 বছর পর্যন্ত সে টিকে থেকে। পরে যেই পুরুষের সাথে বেরিয়ে গেছে সেই পুরুষ আবার প্রায় খুব কোলায়, খুব এক্সপার্ট জামা কাপড় কোলায়। তাহলে আমরা জানি কতটা নোংরা। 5 বছরের বেশি হয়ে গেলে সন্দীপের জীবন আরও দুর্বিষহ হয়ে যেত, সাথে কৃষাণু। তাহলে উশৃঙ্খল বাড়ির, উশৃঙ্খল পরিবারের মেয়ে আর কত ভালো হবে, তা সমস্তটাই তুলে ধরেছি। চলো তার আগে ইন্টার হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজকে দালাল প্রচুর কথা বলে ফেলেছে, মুখ ফসকে না, তার অভিজ্ঞতা দিয়ে, যে না দেখে এর সাথে তাকে, তার সাথে তাকে, ভাসুরের সাথে ভাইয়ের বউকে, শ্বশুরের সাথে বৌমাকে, শাশুড়ির সাথে মেয়ে, ছেলের বয়সী ছেলেকে শোয়ানো উচিত না। আর সেটাই ও করে এসছে, আর এটা করেছে বলেই আজকে তাকে আইনি পথে দৌড়াতে হচ্ছে। কারণ মানুষ তার পিছনে হুড়কো একদম ঠেসে বুঝে দিয়েছে, আর সেই যন্ত্রণা অনুভব থেকে আজকে সে সত্যিটা তুলে ধরছে। এক্স্যাক্টলি তাই, উশৃঙ্খল, অহংকারী, সমস্ত কিছু তার ক্যারেক্টার, যার ক্যারেক্টারই লেস, তার পৃথিবীতে কোনো সম্মান নেই। সেটা কে জানে ভালো? দালাল, তাই না দালাল? চলো মেন করছি কি বললাম শোনো। চলো, ক্যান্সার এমন একটা মারণবাধি, যেটা মানুষে অনেক সময় লাস্ট স্টেজে গিয়ে বুঝতে পারে, কারো প্রথম স্টেজে বুঝতে পারে, আবার কারো মিডিল স্টেজেও বুঝতে পারে। কিন্তু যারা এমনও হয়েছে ক্যান্সার প্রথম স্টেজে ধরা পড়ে ট্রিটমেন্ট করার পর সুস্থ আছে, এরকম আছে, আমার চোখে দেখাও আছে। আবার অনেকে ক্যান্সারটা এমন স্টেজে ধরা পড়েছে তখন আর কিছু করার নেই, ট্রিটমেন্ট করে। তা আমাদের ওয়াইটিতে এইরকম ক্যান্সার আছে, সেটা আমরা সবাই জানি। যাকে যাকে ধরেছে তাকে শেষ করেই ছেড়েছে। শুধুই দেখলাম পরকীয়া যারা করছে তাদের ধরে তাদের শেষ করতে পারিনি, সেটা হচ্ছে মন্দিরা একদম সুস্থ সবলভাবে একেই শেষ করার জন্য একটা হুড়কোড় ঢুকিয়ে দিয়েছে। শেষ করা মিন্স হচ্ছে ভুলভাল দেখানোর চেষ্টা করেছে মন্দিরাকে, বিক্রি তো করেইছে, তারপরেও যখন মন্দিরা ফিরে এসছে সংসারে তখন অন্যভাবে বিক্রি করার চেষ্টা করেছে। আজকে আমি সোমনাথকে একটু বলে নিই, তারপরে তো আমার কন্টেন্ট অবশ্যই করে তার বিষয়ে বলবো। সোমনাথ কিপিটা দারুণ হচ্ছে, চলো সুন্দর হচ্ছে। আরে প্রথমেই তো সমস্ত মানুষে নির্ভুল করতে পারে না, করো, চলো এগিয়ে চলো। এবার আসি দালালই হচ্ছে আমাদের ওয়াইটির ক্যান্সার। যে ক্যান্সার যাকে নিয়ে বলেছে হচ্ছে তার শরীরে প্রবেশ করেছে, তাকে শেষ করার জন্য একেবারে সমস্ত কিছুই সে চেষ্টা চালিয়ে গেছে। সেটা ক্যাতাকুরানির ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু ক্যাতাকুরানির ওই যে বললাম চারপাশে প্রোটেক্ট করছে, ও যেমন এখন প্রতিনিয়ত ওর বলতে হয় ওর ভালোবাসার ভিউয়ার্সরা ওকে প্রোটেক্ট করছে, ওকে কারেকশান করছে। তাহলে না তোর ওই পুরনো ভিউয়ার্সরা তোর কমেন্ট বক্সে আলোকিত করতো, তুইও জানিস। আর সবার মতন তোরও ভিউজ নেই, কিন্তু তোর এই কারণে নেই, তুই এখন কন্টেন্ট বানাচ্ছিস আইসক্রিমকে নিয়ে। আইসক্রিম তো বহু দূরের ব্যাপার। তুই যেইগুলো ডে ওয়ান থেকে জেনে শুনেই ভুলটাকে সাপোর্ট করেছিস, সেটা আমরা করিনি। আজকে তুই দেখতে পাচ্ছিস যে সন্দীপ সমস্ত দিক থেকে পারফেক্ট। তুই সন্দীপের শরীরে ঢোকার একটা সুন্দর পরিকল্পনা করছিস, তুই একেবারে হঠাৎ করে ক্যাতাকুরানির এগেনস্টে বলতে পারছিস না। কারণ তুই জানিস ডে ওয়ানে তুই ওকে বলেছিলি তুই যদি মানুষের বাচ্চা হোস, তোর শরীরে যদি মানুষের রক্ত বয়, তুই তাহলে তোর শ্বশুর বাড়িতে ফিরবি না, তাহলে তুই আমায় দিদি বলে ডাকবি না, এই রকম তুই ওকে বলেছিলি। আজকে তোর কি করতে হচ্ছে বলতো? ধরি মাছ না ছুঁই পানি। তুই খুদটা বার করছিস, ভুলটা বার করছিস, ওর বেঠিক জিনিসগুলো তুই তুলে ধরার চেষ্টা করছিস, তার আগে গৌরচন্দিকা করে নিচ্ছিস, ওর সাপোর্ট করছিস, ওকে প্রশংসা করছিস, এবং সবচেয়ে দামি কথা বলেছিস যে যেটা দেখেও আমি বলতে পারবো না সেই জায়গায় আমি চুপ করে থাকি। তাহলে তুই সমালোচনা হলি কি করে? তুই ভুলকে ভুল বলবি, ঠিককে ঠিক বলবি, তাহলেই তো পারফেক্ট সমালোচক বলবে তোকে। কিন্তু তুই বাসের মধ্যে নোংরামি করতে দেখেও, অযোধ্যা যাওয়ার সময় তুই ওর উপস্থিতি দেখেও তুই
তুই মুখে কুলু পাটকেছিলি, তুই সব কানে নিজের কানে শুনেছিলি যে ও ল্যাটাদিত্যের বাড়ি ঘোড়ায় ঘন রস ঘোড়ার পান করার জন্য ওইখানে সে রয়েছে। বলার চেষ্টা করেছিলি যেটা ওর গলা না, ফেক গলা, অ্যাপস দিয়ে করা যায়, কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে যখন ল্যাটাদিত্য নোংরা ভাষায় ওই মহিলাকে অ্যাটাক করেছে। আর তাহলে যেইগুলো ভুল সেগুলো তুই তুলে ধরিসনি, কিন্তু প্রতিনিয়ত তুই ঠিক 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 করে একটা চরিত্রহীনা মহিলাকে সাপোর্ট করে গেছিস। আর ওইদিকে সন্দীপের কিচ্ছু ভুল দেখিসনি, নোংরামি দেখিসনি। সন্দীপের মা, সন্দীপের বাবা আজকে তোকে বলতে হচ্ছে যে ওরা সত্যি ওদের জায়গায় ঠিক আছে, শুধু কে ঠিক নেই, হ্যাঁ ক্যাতাকুরানি ঠিক নেই। কি করছে, বাধা গরু ছাড়া পেলে যেমন করে সেম ক্যাতাকুরানি তাই করছে। আরে এইটাই তো হওয়ার ছিল। এই যে আমি ক্যান্সার দিয়ে কেন আরম্ভ করলাম, কারণ ও হচ্ছে একটা মারণ ব্যাধি, সেটা হচ্ছে ক্যান্সার। কে? লাতখোর দালাল। লাতখোর দালাল ভালো করে জানে যে ও প্রত্যেকবারই ভুলকে ইচ্ছা করে সাপোর্ট করেছে স্রোতের বিপরীত দিকে বওয়ার জন্য। ও পরিষ্কার করে বলে দিচ্ছে, না আমি মন্দিরাকে সাপোর্ট করে কোনো লিকুইড মানি পেয়েছি, না ক্যাতাকুরানিকে সাপোর্ট করে। আর ক্যাতাকুরানিকে যখন সাপোর্ট করছিল তখন ওর একটা বেশ ক্রিটিক্যাল এবং টাফ সিচুয়েশন তৈরি হয়েছিল। সেই সময় অনেকেই ওকে হেল্প করেছে, কিন্তু ক্যাতাকুরানি ওকে একটা নয়া দিয়ে হেল্প করেনি। সেখানে তো সন্দীপকে বলবো বেশ উদার আত্মা, একটা 1 টাকা দিয়েও তো হেল্প করেছিল। 1 টাকা করেই কিন্তু 100 টাকা হয়, আর 100 টাকা যোগ করেই 1000 টাকা হয়। আমার কথা সেটা না, আমার কথা ও পরিষ্কার বলে দিল যে আমি যাদের যাদের সাপোর্ট করেছি, মানে ওর ওর ডিকশনারিতে বলে ও সাপোর্ট করে এই কারণে ওদের দিক থেকে ইকোনমিক্যালি সাপোর্ট পাওয়ার জন্যে। সন্দীপকে যেই দিদিরা সাপোর্ট করেছে সেই দিদিরা খুব লাভবান হয়েছে। তার মানেই বোঝা যাচ্ছে, এই কথাটা বলে ও বোঝাবার চেষ্টা করলো যে কোনো দিক থেকে ক্যাতাকুরানিকে ও সাপোর্ট করে কোনো দিক থেকে লাভবান হয়নি। মিট আপের সময় ও কিন্তু ওকে ইনভাইট করেছিল, ও কিন্তু আসেনি। এটা ওর মুখে সপাটে একটা জুতোর বাড়ি মেরেছিল। তারপরে কি করেছিল যে ও কিউআর কোডে টাকা নেওয়ার সময় একটা নয়া দিয়ে ও হেল্প করেনি। ওকে বুঝিয়েছিল ওর এখন টাফ সময় যাচ্ছে, ওর ব্যাংকে টাকা নেই। সেটাই হয় অ্যাকচুয়ালি। বোঝানোতে খুব মাহির তুই আর কি, মানুষকে ভুলটাই বুঝিয়ে এসছিস তো, যার জন্য তুই ভাবছিস এটা বললে লাঠিও ভাঙবে না, সাপও মরবে। মানে মানুষকে বোঝাবি যে ক্যাতাকুরানি তোকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে, তুইও পরিবর্তে সাপোর্ট করছিস বলে, কিন্তু আদৌ নিটফল 0। কিন্তু এটা তো অস্বীকার করলে হবে না, তুই প্রচুর ভিউজ গেইন করেছিস, রেভিনিউ জেনারেট করেছিস এবং কি ডলার ইনকাম করেছিস। এটাও তো এক প্রকার নোংরামি করে তুই ডলার ইনকাম করেছিস, যদিও নোংরামি পথে পয়সা নোংরামিতেই চলে যায়। দেখছিস না কত লিগাল নোটিশ তোর বাড়িতে আসছে, আর সেই পরিবর্তে তোরও কেস কামারি করতে হচ্ছে। যেই টাকা তুই রাখতে পারবি না, দেখ রাখা যেত যদি তুই অনেস্ট থাকতিস, সৎ পথে উপায় করতিস। আমি বলবো এই যে আজকে ওর সাথে কেউ নেই, ওর সাথে কেউ নেই, আরে ওর সাথে যখন থাকার, যখন মেটানোর দরকার মিটিয়ে নিয়েছে। এখন ও একা কি দোকা তাতে কোনো প্রবলেম হয় না। ও বড় মিথ্যেবাদী, তুইও জানিস যে অযোধ্যার ওই বাসে ও যেইভাবে বলেছিল মানুষকে যে ওর পাশের সিটটায় কোনাই কাকা বসবে, কোনাই কাকা তো অন্যদিকে ফিল্ডিং করছিল। বিয়ের আগে যেই মহিলাটাকে নিয়ে গেছে তার সাথে রাত কাটিয়েছে, ওরা তো একসাথে ছিল না। এমন ছিল না তো যে ক্যাতাকুরানি ঠাম্মি, ক্যাতাকুরানির মা বৌদির সাথে কোনাই কাকার গার্লফ্রেন্ডও রয়েছে। তাহলে গার্লফ্রেন্ড কোথায় রয়েছে সবাই আমরা জানি, কোনাই কাকার সাথেই হোটেলে একই রুমে ছিল। তাহলে কত ক্যারেক্টার লেস এরা, পাড়াটা যাদের সাথে সাথে ওদের ভাব, প্রত্যেকটা ক্যারেক্টার লেস। কারণ এদের সাথেই এর ভাব জমিয়ে রাখতে হবে। এর আগে পিছিয়ে কোনো ভদ্র পরিবার এদের সাথে কোনো রকম সম্পর্ক রাখে না, আপনারা দেখেছেন সেটা ভালো করে। তাহলে সেখানে ও বারংবার প্রমাণ করার চেষ্টা করেছে যে ওই বাসে ল্যাটাদিত্য নেই। তারপরে ল্যাটাদিত্য পিকচার করছে ক্যামেরা ধরে, আর ও কী করছে, ঠুমকো নাচছে, তারপরে বাইজি নাচ নাচছে, সমস্ত নাচ ও আর ওর ঠাম্মি এন্টারটেইন করেছে। আর ওদের কথা বলাই ছিল যে ওদের থেকে কম পয়সা নেওয়া হবে, কারণ ওরা ঠুমকো নাচ বাইজি নাচ নেচে বাসের অন্যান্যদের এন্টারটেইন করবে। তাই জন্যে ওদের থেকে ঠাম্মি আর ওর থেকে পয়সা ভাড়াটা কম নেওয়া হয়েছে। এই ট্যুর কোম্পানি কম নিয়েছে, কারণ ওদের এন্টারটেনমেন্ট করার জন্যই নিয়ে গিয়েছিল। এটা পরিষ্কার কথা, সেটা না। কথা হচ্ছে মানুষ তো বিশ্বাসটা করবে না, আর কারণ বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে এই ক্যাতাকুরানি। তাই জন্যই ও একা গেলে কেউ বিশ্বাস করে না। তুইও কি করিস, ছবি কোথা দিয়ে তুলছে, মানে তুইও পড়ে গেলি বলতে। হ্যাঁ, যে ল্যাথ খায় সারাদিনে সে টোটো অটোর মধ্যে দিয়ে পিকচার তুলবে, ভিউ নেবে, তুই বলবি আর আমরা খাবো, আমরা শুনবো। পরিষ্কার ওর সাথে ল্যাটাদিত্যর সম্পর্ক আছে, এটা লুকিয়ে তো লাভ নেই রে ভাই। ও তো এমন না যে শ্বশুর বাড়ি থেকে আসার পর ও সতী হয়ে রয়েছে, এমন তো না। তুইও জানিস দিনের পর দিন ও ল্যাটাদিত্যের সাথে ল্যাটাদিত্যের বাড়িতে কাটিয়েছে। তাহলে সেই তো রক্তের নেশা, স্বাদ, শরীর বিক্রি করার যে স্বাদ, সেটার থেকেও বিরত থাকবে, ভাবার তো কোনো অন্যায় নেই।
কারণ জামাই ষষ্ঠীর পরের দিন কি সেই দিনই না পরের দিনই হবে, বাপে বলে কে ডেকেছে কারো বুঝতে বাকি নেই। কারণ ওর দাদা, ওর লাইফা, তার কাটা দাদাটা, তার কাটা দাদাটার তো শ্বশুরবাড়িতে, ও তো এই করেই ওর কাটতে হবে। ওর নিরোজগেরটাকে বিয়ে দিয়েছে, কিছুদিন শ্বশুরবাড়ি, কিছুদিন নিজের বাড়িতে কাটাবে। কারণ ও ঠিক এর মতন কুইরা, এই যে বলে না এর ফেস ভ্যালু, এর মুখ না দেখালে সন্দীপ টাইলস মার্বেল বসাতে পারবে না। এটা যে কতটা মিথ্যে ভুল সেটা সন্দীপ অলরেডি দেখিয়ে দিয়েছে। সন্দীপ কমপ্লিট করে ফেলেছে বাড়ি, কিন্তু এর কোনো কি বলবো ভবিষ্যৎ বলে কিছু নেই। তাহলে এইরকম একটা মানে উশৃঙ্খল লাইফ লিড করছে, তার কাছে বাচ্চা আসবে, সেই বাচ্চা ঠিকভাবে পারভারিশ পাবে, বেড়ে উঠবে, সেটা ভাবনা চিন্তার মধ্যে না আনাই ভালো। কারণ যে নিজেই শোয় রাত্রির 1টা, 1:30, 2টো, 2:30, আবার বলে 3টেতেও শুই, তাহলে তার বাচ্চা এলে তার বাচ্চা এরম তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। হবে না এটা অস্বাভাবিক না। ও আজকে ওর স্টেবল আছে রোজগারের জায়গাটা, ও নিজেও জানে আজকে রোজগার আছে কাল নেই, এই জন্য 2 হাত দিয়ে খরচা করছে। আর আইসক্রিম, আরে বাবা ওর তো বলতেই হবে যে ও কতটা স্বাস্থ্য সচেতন। ও উপর থেকে কি ওয়ার্কআউট করে কি করে সেটা কোনো দিন দেখায় না, সেটাই তো রোজ দেখানো উচিত। ও নেমে আসছে, ও ঘাম ঝরিয়ে পড়ছে, এটাকেও আমার ঘাম, ওইটাকেও আমার ঘাম। দালাল ঠোকে তার মালকিনকে, মানে এক্স মালকিনকে, মালকিনও তার এক্স দালালকে ঠোকে। এই যে আইসক্রিম খাওয়ার উপর ওর কন্টেন্ট তৈরি করতে হলো। আরে আইসক্রিম তো ওর জীবের তার, ওর ভালো লাগবে। শরীরটা কার জন্য বেরিয়ে এসছে বিকাতে, একটা সুন্দর গোছানো সংসার। ও বলছে ও আগে এগুলো করতে পারিনি, তাহলে বুঝতে পারছেন তো কতটা উচ্ছৃঙ্খলার মধ্যে ও বেড়ে উঠেছিল। তারপর তার মা তাকে বিয়ে দিয়েছিল, একটা সুন্দর সংসার সে গুছিয়ে উঠে করছিল। তারপর তার রক্ত কথা বলে না, যেমন দালালের রক্ত কথা বলে, দালাল কতটা নোংরা, দালালের পারিবারিক কত খোট আছে সেটা দালাল প্রতিনিয়ত বোঝায়। দালাল বলছে না আমি না দেখে তো এর সাথে ওকে, ওর সাথে ওকে, তার সাথে তাকে শোয়াতে পারবো না। একদম হাস্যস্কর ব্যাপার। তুই প্রথম ওয়াইটিতে তোর চ্যানেল মারফত দেখালি যে না দেখেও একে অপরের সাথে শুয়ে পড়তে পারে, শাশুড়ি জামাইয়ের সাথে শুতে পারে, বৌমা শ্বশুরের সাথেও শুয়ে পড়ে, আর ভাসুর ভাইয়ের বউয়ের সাথেও শুতে পারে, তাই না? তুই প্রথম দেখিয়েছিস যে না দেখে উইদাউট প্রুফে একজন আরেকজনের সাথে বেড খুব ইজিলি শেয়ার করতে পারে। তারপর মানুষ যখন তোকে বলবে সেশানের নামে তুই কি করেছিস, তখন তোর সারগান ফেটে চৌচির হয়ে যাবে। তুই একে না দেখে তাকে না দেখে শুয়ে দিতে পারিস, যাদের মায়ের বয়সী। সন্দীপের মাকে তো তোর মুখে আছে কথা কার সাথে পরকীয়া করে, কিন্তু তোর মুখ নাকি বাধা, তুই বলতে পারবি না। তাহলে তোর কাছে এগুলো খুব ইজি। তারপরে যখন তুই নাটক করে বলিস না দেখে তো এর সাথে তার সাথে তার শোয়াতে পারবো না, তখন না ভীষণ হাসি পায়। আর সেই হাসিটা পুটুক করে না, হো 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 করে। আবর্জনা কোথাকার, নোংরা কোথাকার, যাকে দেখছে নোংরামি করতে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি বলছি, ও ছপাং করে নামতে পারছে না ময়দানে ক্যাতাকুরানির এগেনস্টে। ও অলরেডি ক্যাতাকুরানির এগেনস্টে ভিডিও শুরু করে দিয়েছে, কিন্তু ও জানে ওর অনেক ভিউয়ার্স ওকে ছেড়ে ক্যাতাকুরানিকে সাপোর্ট করছে যখন থেকে ও ক্যাতাকুরানির এগেনস্টে গেছে। এটা তোর ডে 1 থেকে করা উচিত ছিল। কারণ এখন তুই বুঝতে পারছিস যে এই মিথ্যা, অন্যায়, ঠক, জোচ্চোরকে সাপোর্ট করে তুই অনেক ভুল করেছিস, অনেক ভিউয়ার্স তুই হারিয়েছিস। আজকে দেখ না তোকে কিভাবে দর্শকরা দিয়ে যাচ্ছে, তোর ভিউয়ার্সরা, যে আজকে বুঝেছ ও শুধু শরীর বিক্রি করার জন্য বেরোয়নি, এছাড়া অনেক কিছু করার জন্য বেরিয়েছে। উশৃঙ্খলতা রক্তে যদি থাকে, সে কোনো ডিসিপ্লিনের মধ্যে থাকে না, সেটা ক্যাথাকুরানি বুঝিয়ে দিল, আর সেটাকে তুই সাপোর্ট করেছিস। আজকে তুই বলবি তারপর মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ ও একা ছিল, ছাড়, সেই দায়ে তোর না। মানুষ বুঝে গেছে, মানুষ দিনের পর দিন বুঝে গেছে ও কত মিথ্যাচারিতা করছে। সেই মিথ্যাচারিতাকে তুই চিৎকার করে তুই সত্য বলে মানে মানতে বাধ্য করতে বলেছিস দর্শকদের। সেইখান থেকে তুই কী করছিস, সেফ সাইড খেলছিস। প্রথমে ওর প্রশংসা করে নিয়ে তারপর ওকে একদম তুলো ধোনা ধুনছিস। এটা তো অবাক কাণ্ড, তাই না? যে একটা লিপস্টিকেই আমার তো 1টা 2টো 3টে কি, হ্যাঁ 3টেই হবে। আর আমার শিক্ষক দিবসে, টিচার্স ডেতে আমার স্টুডেন্টরা আমাকে প্রচুর গিফট করে, ওই গিফটেই আমার পুজো হয়ে যায়। কখনো গলার সাথে কানের একসাথে সেট গিফট করে, কখনো মানে প্রচুর, সে বলে আমি শেষ করতে পারবো না, এরকম দামি 2টো লিপস্টিক দিয়েছে এলএটি। আমার চলেই যাচ্ছে। আর আমার নিজের কেনা একটা ছিল। তাহলে সেই জায়গায় হাতে এইরকম মানে রোজগারটা যখন তার মানে কি বলবো, পড়াশুনো বলো, তার বিচার বুদ্ধি কোথায়, কতটা সত্যিই মানুষকে দেখাতে পারছে কিনা, বোঝাতে পারছি বন্ধুরা? মানে রোজগার যদি তোমার ক্ষমতা অনুযায়ী বেশি করে ফেলো, তাহলে তুমি বেহিসাবি হবে, তুমি উশৃঙ্খল হবে। আর এইটা ওর মধ্যে খুব কাজ করতো। অহংকার তো অবশ্যই ছিল, নাহলে এই অহংকারের কথা বাড়ি থেকে বেরিয়ে আসার পর সন্তানের কথা বলেনি। সে বলেছিল
কি করে টাইলস মার্বেল সন্দীপ লাগাবে ওর মুখ দেখানো ছাড়া? তাহলে এটা তো অহংকার। অহংকার যে পতনের মূল সেটা আপনারাও দেখতে পাবেন। যেমন এখন দেখছেন ক্যাতাকুরানিকে আর দালাল সাপোর্ট করতে পারছে না, লাতখোর দালাল, লাতখোর বলি কেন, লাথি খেয়ে বেরিয়ে এসছে। এই যে আজকে এই যে সেবক দাদার সাথে ঘুরু করেছে, এটা তো আজকের না, গতকালকের হয়তো ভিডিও। তাহলে এইরকম ঘুরু করছে, একটা ভালো রেস্টুরেন্টে গেছে, তাহলে CC1 CC2 সিটি সেন্টার এরকম ঘুরে বেড়াচ্ছে। তাই এগুলো তো মজা, এগুলো শ্বশুরবাড়িতে থাকলে তো করতে পারতো না। এইরকম বেহিসাবি খরচ, তার মধ্যেও দালাল একটা কন্ট্রোভার্সি কিন্তু ছুড়ে দিয়েছে ও পলকাভাবে, যে তুই তো বৌদি কিনলি না, সে হয়তো পরে কিনবি। তা যদি ও পরেই কিনবে তুই মনে করিস, তাহলে তোর তো কেন বলা উচিত না? কন্ট্রোভার্সি ছুড়ে দিলি যে তুই তোর মায়ের জন্য, তোর জন্য কিনেছিস, বৌদির জন্য কিনিসনি, কারণ অনেক টাকার ব্যাপার তো। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, আজকে কি ঠকানো হয়েছে সন্দীপকে। এইরকম একটা উচ্ছৃঙ্খল বাড়ির মেয়ে, তার মা, এইরকম অনেক আমরা শুনেছি, সত্যতা যাচাই করিনি, যে তার মাও কিন্তু বেরিয়ে গেছিল 2 সন্তান রেখে। ঠিক আছে, সেই উচ্ছৃঙ্খল ফ্যামিলির মেয়েকে কিভাবে একটা মানে ডিসিপ্লিন মেনটেন করা সংসারে ঢুকিয়ে দিয়ে গেছিল, পরিবারে ঢুকিয়ে দিয়েছিল, আর সে সেখানে বেশি দিন টিকতে পারিনি। তাহলে এই উচ্ছৃঙ্খল ফ্যামিলির মেয়ে বাচ্চার কথা মনে করেনি, যে এই বাচ্চার কথা এখন তার খুব করে মনে পড়ছে। সে বেরিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়েছিল সে সংসার ছেড়ে এসছে একটা পরপুরুষের হাত ধরবে বলে, তার বেড পার্টনার হবে বলে। তাহলে সে কমিউনিটি পোস্টের পর একটা ভিডিও করেছিল যে আমার মুখ দেখালেই তোর টাইলস মার্বেল বসবে, আর সেটা আমি হতে দেবো না। তাহলে অহংকার আমরা ডে 1 থেকে ওর মধ্যে দেখেছিলাম, কারণ সেও জানতো যে আমি ডকুমেন্টস এনেছি এই কারণে যে আমি আমার নতুন করে চ্যানেল তৈরি করে প্রচুর পয়সা ইনকাম করে উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে কাটাবো, আর সবচেয়ে আমাকে হেল্প করবে আমার মা, আর দাদার সংসার আমি হেল্প করব, বৌদিও আমাকে হেল্প করবে, বৌদি কাজ করবে আর আমি ভিডিও করব, তাও যদি রেগুলারও ভিডিও করে। তাহলে উচ্ছৃঙ্খল ফ্যামিলির মেয়ে কার উপর দোষটা বর্তায় আপনারা বলুন? 5টা বছর সন্দীপের লাইফ নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে গেছে, একটা বাচ্চার জন্ম দিয়েছে, তারপরে সে নেয়নি কেন? সে দায়ভার নিতে চায়নি সন্তানে, তার জীবন যাপনই উচ্ছৃঙ্খল, সে নিজে জানে, যার জন্য আজকে বলছে আমি এগুলো আগে করতে পারিনি। কেন করতে পারিসনি? তোকে কি কিনে দিত না? তোর দালালি বলছে যে তুই আগেও অনেক জামা কাপড় কিনেছিস, হাট থেকে কিনেছিস, তারপর শান্তিপুর গিয়েও অনেক শাড়ি কিনেছিস, নাইটি কিনেছিস, এগুলো আমরা দেখেছি, আমাদের চোখে দেখা, কেউ বলেছে আমরা বিশ্বাস করেছি এরকম না। কথা হচ্ছে এই ক্যান্সার এই ক্যাতাকুরানির শরীর থেকে বেরিয়ে এখন সন্দীপের শরীরে ঢোকার চেষ্টা করছে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ক্যান্সার ঢোকার আগে কেমোথেরাপি দিয়ে তাকে নির্মূল করে দেবো। সন্দীপ ভালো ছিল, ভালো থাকবে অবশ্যই করে, ভবিষ্যতেও আমরা ভালোই দেখতে পাবো। তাহলে এইরকম একটা নোংরা কদর্য মানে উচ্ছৃঙ্খল মহিলা সন্দীপের জীবন থেকে চলে গেছে, এটা অবশ্যই করে সন্দীপের জন্য খুব ভালো বার্তা বহন করে। আজকে দালাল পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে ক্যাতাকুরানির শরীরে অহংকার ঢুকে গেছে। পয়সা রোজগার করলে অহংকার এরকম আসে। অহংকার আরও বোঝা গেছে এই যে সেবক দাদার গাড়ি করে যখন সে গেছে, কোথাও বেরোলেই তার নতুন ড্রেস কিনতে লাগে। দালাল দেখ বেহিসাবি মন, দেখেছিস? এই নোংরা, এই কদর্য, এই উচ্ছৃঙ্খল এই মেয়েটার সাথে 5টা বছর সংসার করে ঠকেছে কে? মৃত্যু পরিবার। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর এই যে না দেখে না শুনে এর সাথে তাকে শুয়ে দেয়া, এটা তুই ফার্স্ট শুরু করেছিলি। আজকে তুই তোর হুড়কো পিছনে এমন নিয়ে নিয়েছিস না, যে এখন তোর এইটা প্রত্যেকবার বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিস। সেটা হওয়ার? ও অহংকারী শুধু না, ও উচ্ছৃঙ্খল। ও বেড়ে উঠেছে ওইরকম পরিবেশে, সেখানে বাচ্চাটাকে আনার কথা ও যেন স্বপ্নেই না আনে। এটা ওর থেকে ওর সন্তানের জন্য বেশি ভালো হবে। ও তো উচ্ছৃঙ্খল, ও তো সারা রাত জেগে থাকে। সারা রাত জেগে থাকার মতন কোনো ব্যাপার ঘটেনি যে ভোরবেলা বেরোতে হবে। তাহলে উচ্ছৃঙ্খল, তাই জন্যে সারা রাত ও কী করে ওই জানে, আর ওর বাড়ির লোকেরা জানে। চলো বন্ধুরা, এইটুখানি মাথায় রাখবি, তুই যাকে যাকে সাপোর্ট করেছিস তাদের শরীরে তুই ক্যান্সার রূপে ঢুকেছিলি। শুধু ক্যাতাকুরানি অধিক সন্ন্যাসী হয়ে গেছে বলে তোকে লাত্তি মেরে ফেলে দিয়েছে। তবে সন্দীপের দিকে তাকালে তোর চোখ এরমভাবে তুলে এনে ডাঙ্গুলিতে মেরে মেরে খেলতে হবে, বুঝলি? সন্দীপ ভালো, সবাই জানে। সন্দীপকে ফার্স্ট ওই ভিডিওটা দেখে সবাই ক্যাতাকুরানিকে সাপোর্ট করেছিল, বলেছিল ক্যাতাকুরানি যেদিন ভিডিও আসবে সেই দিন সব জানতে পারে, বিশ্বাস করবে কে খারাপ কে ভুল। এখন সবাই জানে সন্দীপ ভালো। মাকে নিয়ে ঘুরতে গেলেই সেটা কখনো খারাপ না। যারা বলে তারা সন্তানের সাথে এইভাবেই মেলামেশা করে। তাই জন্যেই মা গীতায় রয়েছে, মা সন্তানের সম্পর্ক এত পবিত্র, পৃথিবীর আর কোনো সম্পর্ক এত পবিত্র না। যারা এই পবিত্র সম্পর্কে কলুষিত করে তারা বাড়িতে দেখে বড় হয়েছে, তারা তাদের সন্তানের সাথে এই রকম দৃষ্টিকোণ থেকে মেশে। এটুকুনি বলা ছিল। ক্যাতাকুরানি উচ্ছৃঙ্খল, আজকের নাম বরাবর। এইটাই যদি শক্ত হাতে না সন্দীপরা ধরতো, তাহলে উচ্ছৃঙ্খল কোন পর্যায়ে যেত সেটা সবাই দেখতে পেত। চলো, খুব সাবধান, সন্দীপের শরীরে ঢোকার চেষ্টা করবি না। তুই একটা ক্যান্সার, এমনভাবে তোকে দোলে মুচড়ে শেষ করে দেবে না কেমোথেরাপি দিয়ে,
তাহলে তুই বুঝতে পারবি। চলো আজকে এইটুকুনি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই লাভ ইউ অল।